ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে আসলাম, যেটা তোমাদের কালকেই দেওয়ার কথা ছিল। কালকে আমি দিতে পারিনি, জাস্ট একটু ছোট্ট প্রবলেম হয়ে গেছিল, তাই দিতে পারিনি। তো আজকে ক্লাস নিয়ে চলে এসেছি লাভ ক্ষতির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে টাইপের প্রশ্ন তোমাদের আর্মি অগ্নিবীরে আসতে চলেছে সেই টাইপের কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে নোট করে নিবে খাতায়। দেখবে এর বাইরে আশা করি লাভ ক্ষতি থেকে কোনো রকম কোশ্চেন আর আসবে না। তো চলো তাহলে প্রথম কোশ্চেন কি বলছে দেখো। এলো সমস্ত কোশ্চেনই কোনো না কোনো এক্সামে এসেছে, ঠিক আছে, এমন না যে কি আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। সমস্ত কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট আর খুব সহজ। বলছে একজন 60% ক্ষতিতে 4000 টাকায় একটি টিভি বিক্রি করে, টিভির ক্রয় মূল্য, তাহলে আমরা সিপি বের করতে বলছে কেন, তাই না? ক্রয় মূল্য মানে সিপি, তাহলে সিপি সমান আমরা কি জানতাম? সিপি সমান জানতাম, আমরা কিন্তু পড়িয়ে দিয়েছি এগুলো, 100 বাই হচ্ছে 100 প্লাস মাইনাস পি আর এফ ইন্টু এসপি, তাই তো? তাহলে আমরা এখানে কি বলেছিলাম? আমরা বলেছিলাম উপরে তো 100 থাকবেই আর এখানে 100 বসবে। এবার আমরা কি বলেছিলাম যে প্রফিট হলে প্লাস আর লস হলে মাইনাস। তাহলে আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি মানে মাইনাস, তার মানে হচ্ছে 60 মাইনাস করে দেবো ইন্টু হচ্ছে এসপি। এসপি কত? এসপি হচ্ছে 4000। বাস, এবার কাটাকুটি করবো, আর কিছুই নেই। চলো, এটা হয়ে গেল 100 বাই হচ্ছে আমাদের 40 গুণিত হচ্ছে যে কি আমাদের 4000। চলো, এই একটা শূন্য কাটলো, 4 একে 4, 4 100 400। তাহলে আমাদের কত হয়ে গেল? 100 গুণিত 100 সমান কত হচ্ছে? 10,000। 100 গুণিত 100 মানে হচ্ছে আমাদের 10,000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এ অপশন। তাহলে যেটা আমাদের 10,000 টাকা দাম ছিল, সেটা যখন আমরা 60% ক্ষতিতে বিক্রি করব, তখন সেটাকে আমরা কত? সেটাকে আমরা 4,000 টাকায় বিক্রি করব। তো এই হচ্ছে অঙ্ক, খুব সহজ, কোনো রকম জটিল এখানে কিছু নেই, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে। বলছে মুকেশ তার 60-এর 40% ও 20% ছাড় পেলো, সমতুল্য ছাড় মানে মোট কত ছাড় পেলো? এই অঙ্কটা আমি এখানে অনেক কিছু বোঝাবো তোমাদেরকে, মাথা ঠান্ডা করে দেখবে। যখন কোনো কিছু ছাড় দেবে বা পরপর লাভ করবে, এটা ছাড় দিয়েছে, বলতে পারে যে 20% এবং 40% পরপর লাভ করলো বা ক্ষতি হলো বা ছাড় দিল। যখনই আমাদের এরকম বলবে, ক্ষতি আর ছাড় একই ভাষা, বৃদ্ধি বা লাভ একই ভাষা, বোঝা গেছে তো? একই জিনিস হবে। যখন বৃদ্ধি, এক হতে পারে বৃদ্ধি আর একটা হতে পারে লাভ, ঠিক আছে, আর একটা হতে পারে ক্ষতি, আর একটা হতে পারে হ্রাস, বা আর একটা হতে পারে যে ছাড়, একই কথা। তো আমরা কিভাবে করব দেখো, এটার ফর্মুলাটাই হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস, ভালো করে দেখে নাও, প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে 100, ভালো করে বুঝে নাও। এইবার দেখো, যখনই আমাদের দুটো ছাড় দিবে, ছাড় মানে এই যে ক্ষতি, হ্রাস বা ছাড়, তখন এটা নেগেটিভ মাইনাস নিব, হ্যাঁ। আর যখনই বৃদ্ধি, লাভ, হ্যাঁ, বা বাড়বে এরকম, তখন আমরা পজিটিভ নেবো। তাহলে এখানে ছাড় দিয়েছে, সব মাইনাস নিব। তুমি যে কোনো একটাকে এক্স আর যে কোনো একটাকে ওয়াই, তাহলে আমি এটাকে এক্স ধরলাম আর এটাকে ওয়াই ধরলাম, তুমি যে কোনো একটাকে ধরতে পারো। তাহলে এটাকে যদি এক্স ধরি, তাহলে দেখো -40, যেহেতু মাইনাস, আমি বলেছি যে কি ক্ষতি বা ছাড় পেলে মাইনাস, তাই মাইনাস বসলাম। এখানে ওয়াই মানে মাইনাস, মাইনাস বসে গেল। এবার এইখানে মাইনাস আর প্লাস কি বসবে? যখনই দুটোই মাইনাস হবে তখনই এখানে প্লাস হবে, যখনই দুটো প্লাস হবে তখনই প্লাস হবে, যখনই মাইনাস প্লাস আসবে, একবার প্লাস হলো আর একবার মাইনাস হলো, তখনই এখানে একমাত্র মাইনাস হবে। যেহেতু দুটো মাইনাস, তাই এটা প্লাস হয়ে যাবে। আর বাকি 40 গুণিত হচ্ছে 10, সরি 20 আছে, 40 গুণিত এখানে, সরি এটা তো 20 হবে, এটা হবে 20, ঠিক আছে, এটা হবে 20। তাহলে এটা হলো 20 ডিভাইডেড বাই কত? 100। চলো কাটাকুটি করবো, একটা শূন্য, দুটা শূন্য, একটা শূন্য, দুটা শূন্য কেটে গেল। তাহলে আমার কত হচ্ছে দেখো, এটা হলো -60, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? সংখ্যাগুলো যোগ হয়ে যায়, চিহ্ন কিন্তু মাইনাস থেকে যায়। প্লাস করো, 4 দুগুণা 8, প্লাস 4 দুগুণা 8, তাহলে এটা কত হয়ে গেল? -52। তাহলে আমার কত? মাইনাসে এসে মানে সমতুল্য ছাড় পেয়েছি বা ক্ষতি হয়েছে কত? 52%, ঠিক আছে। সমতুল্য ছাড় হচ্ছে 52%, যেটা হচ্ছে আমাদের 52%, যেটা হচ্ছে আমাদের কত হয়ে গেল? ওটা হয়ে গেল সি অপশন, বোঝা গেছে? তো এই টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসছে, আশা করি বুঝতে পেরেছো। খুব একটা জটিল কিছু নাই, খুবই সহজ, জাস্ট মাথা ঠান্ডা করে দেখবে। এবার এইখানে যদি বলতো যে কি ধরো লাভ হয়েছে 20%, 40% আর 30% লাভ হয়েছে, তাহলে আমাদের এই অঙ্কটা কিরকম হতো দেখো তো। তাহলে এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, তাহলে দেখো 40 প্লাস 30, দুটোই প্লাস আছে, এটাও কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। 30 ইন্টু 40, যে কোনো একটা আগে দিলে অসুবিধা নেই, 30 40 এর মধ্যে। আর এটা হলো 10, 100, এটা কেটে গেল, একটা শূন্য কেটে গেল। এটা কত হলো? 70 প্লাস হচ্ছে 3 4 12 সমান সমান হচ্ছে 82%। তাহলে 82% যেহেতু দেখো পজিটিভ এসছে, তাই এটা লাভ হয়েছে, আমাদের লাভ বা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে।
তো এই টাইপের এই ফর্মুলাটা জাস্ট মনে রাখো, অনেক জায়গায় অনেক রকম ভাবে পড়ায়, বাট আমি কিন্তু এইভাবে একটা ইউনিক ভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা এই জিনিসটা মনে রাখবে, যখনই আমাদের লাভ হবে বা বৃদ্ধি পাবে তখনই প্লাস হবে, যখনই ক্ষতি হবে তখনই কিন্তু আমাদের এরকম দাঁড়াবে। এইবার ধরো কোনো কোনো ক্ষেত্রে আমাদের এরকম আসতে পারে, ধরো আমাদের প্রথমে 40% লাভ হলো, ঠিক আছে, পরে আবার 10% ক্ষতি হলো, কি হলো, ক্ষতি হলো, তখন আমাদের কি হতো দেখো। তাহলে আমরা ফর্মুলা জানি এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই এক্স বাই ওয়াই ইন্টু 100, ঠিক আছে। এবার দেখো ভালো করে বোঝো, দেখো আমাদের যখন এটাকে আমি এক্স ধরলাম, ঠিক আছে, আর এটাকে আমি ওয়াই ধরলাম, তুমি যে কোনো একটাকে ধরতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটাকে ধরলেই কিন্তু অঙ্ক হবে। তাহলে এটাকে আমি এটা ধরলাম, তাহলে দেখো আমাদের এটা লাভ হয়েছে, লাভ মানে প্লাস, তার মানে প্লাস দিলাম। ওয়াই দেখো মাইনাস হয়েছে ক্ষতি, তাহলে এটা -10 হবে। এবার দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে আমি এখানে মাইনাস নিব, ঠিক আছে, আর বাকি যা আছে বসিয়ে দেবো 40 গুণিত 10 বাই 100। এবার কাটাকুটি করে একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য কেটে গেল। এবার দেখো 40 থেকে আমাকে 10 বাদ দিতে হবে, তাহলে এটা 30 হবে। আবার এটা মাইনাস আছে, মাইনাস দিলাম, আর 4 একে 4, তাহলে সমান সমান হচ্ছে 26। তাহলে মোটের উপর 26% কি হলো, লাভ হলো। দেখো না মাইনাস আসেনি তো, প্লাস এসছে, যদি মাইনাস আসতো তাহলে ক্ষতি হতো, যেহেতু প্লাস এসছে তাই এটা কিন্তু আমাদের লাভ হয়েছে। তাহলে আমাদের ওভারঅল লাভ বা সমতুল্য লাভ হয়েছে 26%। বোঝা গেছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী হচ্ছে একটি দোকানদার তার পণ্য বিক্রি করার জন্য নিম্নলিখিত ছাড় দেন, এর মধ্যে কোনটি ক্রেতা সর্বোচ্চ ছাড়। তাহলে এইগুলোকে ওই যে সমতুল্য ছাড়গুলো তোমরা বের করবে, কি করলাম যে সমতুল্য যে ছাড় বের করবে, যেটাতে বেশি হবে সেটাই অ্যান্সার, যেটা বেশি হবে। এটার একটা শর্টকাট ট্রিক্স, আরো শর্টকাট ট্রিক্স আছে, বাট আমি করবো না, কারণ তোমরা ওটা মাথায় গুলিয়ে যাবে। আমি যেটা বললাম সেভাবে করবে। এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা কমেন্ট করবে, ঠিক আছে, আমি তোমাদের অনেক কটাই হোমওয়ার্ক দেবো আজকে। এটা জাস্ট তোমরা বের করবে, এটার বের করবে, এটার বের করবে, এটার বের করবে, এটার বের করবে, যেটা বেশি আসবে সেটাই অ্যান্সার, যেটা সমতুল্য ছাড় বেশি আসবে সেটাই হবে অ্যান্সার। সেটাই বলছে যে সব থেকে বেশি ছাড় কে পাবে, হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন 4 দেখো। বলছে অনিতা একটি বাইসাইকেল 3200 টাকায় কি করেছে, 3200 টাকায় ক্রয় করেছে, দেন সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করেছে, মানে 240 টাকা লস হয়ে গেছে ওর। তাহলে সাইকেলটি কত টাকা, কিছু নেই, আমার এত টাকা দাম ছিল, আমি এত টাকা লসে বিক্রি করলাম, তাহলে কি করতে হবে, জাস্ট বিয়োগ করে দিতে হবে, আর তো কিছুই নাই, তাই না, শুধু বিয়োগ করে দিতে হবে, এটাই অ্যান্সার। বুঝলেন তো, এইরকমই প্রশ্ন আসছে। 10 থেকে 6 হলে 4 হচ্ছে, এদিকে 2 মানে 12, 12 থেকে 3 বাদ দিলে হয়ে গেল আমাদের 9, আর এটা হয়ে গেল 2, মানে হচ্ছে 2960, কিছুই নাই, এটা হচ্ছে 2960 অ্যান্সার, যেটা হয়ে গেল আমাদের এ অপশন। বুঝা যাচ্ছে তো, এই অপশন। তো এরকমও প্রশ্ন আছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, এটা এরকমও প্রশ্ন আসতে পারে তোমাদের, যে এত টাকা বিক্রি করলো, এত টাকা লস হলো, তাহলে কত টাকা বিক্রি করলো। বুঝে গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। আমি তোমাদের কোশ্চেনগুলো এমন এমন নিয়ে আসি যাতে তোমরা বুঝতে পারো আর তোমাদেরকে সহজও লাগে এবং তোমরা ভয়ও পেও না। আর এই রকমই টাইপেরই প্রশ্ন আসবে, গাদাগুচ্ছ ভিডিও না দেখে এক জায়গায় ভালো করে দেখো। এই হচ্ছে একটা অঙ্ক যেটা হচ্ছে একটু তোমাদের জন্য টাফ, কিন্তু খুব ইজি অঙ্ক। বলছে যে একটি টিভির ওপর 5% ছাড় দিলে টিভিটির দাম কত। একটা ভালো করে বোঝো জিনিস, যখনই কোনো কিছু ছাড় দিবে বা লাভ হবে, দেখো ভালো করে বোঝো। ধরো কথার কথাই বলছি, আমি x% লাভ করলাম, ভালো করে বোঝো, বা x% আমি ছাড় দিলাম বা ক্ষতি হলো, y%, y লিখি, এটা y লিখি। ধরো y% আমি ছাড় দিলাম বা লাভ, এটা বা ক্ষতি হলো, ক্ষতি হলো। যখন এইরকম টাইপের আসবে ক্ষতি বা লাভ, দেখো যখন আমাদের লাভ বা ক্ষতি হবে না, আমরা জিনিসটা যেটা বের করবো এটার মানেটাই হচ্ছে 100টা নিচে বসাবো, আর এটা হচ্ছে যে কি 100 প্লাস x, এটা হবে মূল্যটা, ঠিক আছে, এটা হবে সেই মূল্যটা, মানে ভগ্নাংশ আকার। এবার এখানে দেখো ক্ষতি, তাহলে ক্ষতির ক্ষেত্রে নিচে 100ই থাকবে, আর এটা হবে 100 মাইনাস y। কেন বললাম এই জায়গাটা, এবার দেখো কেন বললাম, দেখো ভালো করে বুঝে নাও, এটা বুঝে গেলে তো। এবার দেখো কি বলছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিসের জন্য বললাম, দেখো ব্যাপারটা হচ্ছে এইখানে ধরো আমাদের বলে দিয়েছে একটা টিভির ওপর 5% ছাড় দিয়ে টিভিটার দাম হয় এত টাকা, তাহলে এর পূর্বের দাম কত ছিল, আমি ধরলাম যে পূর্বের দাম x টাকা ছিল, পূর্বের দাম x টাকা ছিল। এবার এর ওপর 5% ছাড় দিয়েছে, 5% ছাড় মানে এর ওপর 5%, তাহলে গুণ। দেখো এর ওপর কোনো কিছুর এর ওপর হলেই গুণ হয়, আমরা বলেছিলাম। এবার 5% ছাড় মানে কি, আমার 100টা নিচে বসবে, আর ছাড় হয়েছে 5%, তার মানে কি করে দেবো, 100 মাইনাস 5 করে দেবো। এই টাকাটাই তো আমার বলে দিয়েছে যে 9595, এটাই তো, এই দামে তো বিক্রি করেছি, তাহলে আমি এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, এক্স গুণিত হচ্ছে 95 বাই 100 গুণিত হচ্ছে 95 গণিত, মানে সরি 95 হয়ে গেছে তো। চলো তাহলে এখান থেকে আমরা দেখো এই দেখো সমান, এটা চাও তো দরকার নেই, তাহলে এক্স সমান সমান কি হবে দেখো, আমি এই সাইডে করছি জায়গা নেই বলে, 95 গুণিত 100 বাই হচ্ছে আমাদের 95, তাই না। এইটাকে আমি যখন ওদিকে নিয়ে যাবো তখন এটা উল্টে যাবে,
মানে 100টা উপরে চলে যাবে, 95টা নিচে চলে আসবে, তাহলে x এর মান বের। দেখো 95 দিয়ে এটা কেটে আছে, 95 একে 95, একটা নামবে ভাগ যাবে না, তাই শূন্য নিব, দিয়ে 5 নামবে, দিয়ে 95 কে 95। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে আমার 101 গুণিত হচ্ছে 100 সমান সমানই হচ্ছে 10,100, 10,100 যেটা হচ্ছে অপশন সি, 10,100 যেটা হচ্ছে অপশন সি। জায়গা শর্টের জন্য এদিক ওদিক করে করতে হচ্ছে, একটুখানি বুঝে নেবে তোমরা, ঠিক আছে? চলো তাহলে বোঝা গেছে তো। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার কি, আমাদের 10,100। এতটাই সহজ প্রশ্ন থাকবে। এই টাইপটা বলতে পারো যে একটু কঠিন টাইপ, কিন্তু কিছুই না। তোমরা কিরণ স্যারের কাছে ক্লাস করেছো। বলছে মোহন একটি টেবিল বিক্রি কত টাকায় করে, মানে এসপি আমি যেভাবে বলেছি সেভাবে করবে, 2832 টাকা। বাহ, তাহলে এসপি হলো, তার লাভ হয়েছে, তার লাভ কত হয়েছে, প্রফিট হয়েছে আমার 18%। বাহ, তাহলে টেবিলের ক্রয় মূল্য, বাহ, সিপি বের করতে হবে, কিছু না, এর আগেও তো আমরা করলাম। তাহলে সিপি সমান আমরা কি জানি, সিপি সমানই হচ্ছে যে কি 100 বাই হচ্ছে লাভ হচ্ছে মানে কি 100 প্লাস হচ্ছে 18 মানে 118 গুণিত হচ্ছে এসপি, এসপি মানে কত 2832। বাস, এটাই আমাদের, আর কিছুই না। এবার যে এটা কাটাকুটি করে যেটা আসবে অ্যান্সার সেটাই। বোঝা গেছে তো? পারবে তো নাকি এটা কাটাকুটি করে অ্যান্সার করতে পারবে তো? দেখো কাটাকুটি আমি তোমাদেরকে দিচ্ছি ইচ্ছাকৃত, তোমরা ছোট ছোট করে কাটবে, 2 দিয়ে কাটবে, 3 দিয়ে গেলে 3 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে, 4 দিয়ে গেলে 4 দিয়ে কাটবে, কিন্তু তোমরা কাটাকুটি করো, কারণ কাটাকুটিতে তোমাদের কাটাকুটি করে মিলে যাবে, ঠিক আছে? অ্যান্সারটা মিলে যাবে, চলে আসবে, ভগ্নাংশ আসবে না, ঠিক আছে? তো কাটাকুটি করে তোমরা করে চেষ্টা করবে, দিয়ে এটার কমেন্টে অ্যান্সার জানাবে স্যার কাটাকুটি আমরা পেরেছি, ঠিক আছে? আমি অঙ্ক বলে দিলাম, জাস্ট তোমরা কাটাকুটি করে অ্যান্সার গুলো জানাবে। কাটাকুটি এই কারণেই দিচ্ছি যাতে তোমরা, কাটাকুটিতে অনেকেই আছেও যারা খুবই দুর্বল, আর দারুণ দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আরো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ভালো করে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তাহলে অনেক কিছুই শিখে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একজন 16% ক্ষতিতে 3224 টাকা একটি জিনিস বিক্রি করে, তাহলে টিভির ক্রয় মূল্য কত? কিছুই নাই, ফের একই জিনিস। তাহলে দেখো এখানে সিপি সমান সমান কি হয়ে যাবে, 100 বাই হচ্ছে 100 মাইনাস 16, তাই না, ইন্টু হচ্ছে এসপি মানে হচ্ছে 3024, তাহলে এখানে কত হয়ে যাবে 100 বাই হচ্ছে আমাদের 84 ইন্টু হচ্ছে 3024 মানে হচ্ছে 3024। কিছুই নেই, এখানেও আমাদের ফ্র্যাকশনে আসবে না, মান কিন্তু আমাদের গোটা গোটাই আছে। কাটাকুটি করো তোমরা, 6 দিয়ে কেটে যাবে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো 6 দিয়ে কাটবে, ঠিক আছে? 6 দিয়ে কেটে যাবে, তারপরে ছোট ছোট করে কাটবে। কাটাকুটি তোমরা করো, আমি করে দিচ্ছি না এই কারণেই, তো তোমাদেরই ভালোর জন্য, আমার কাটাকুটি করতে মানে কয়েক সেকেন্ড লাগবে, কিন্তু তোমরা করো। এটাও কমেন্ট করে অ্যান্সার জানাবে যে অ্যান্সার মিলেছে কিনা, তোমরা দেবে। কাটাকুটি করার পর তোমাদের অপশনে যদি মিলে যায় তাহলে ইটস ওকে, ঠিক আছে? কাটাকুটি করে মিলে যায়, না মিলে যায় আমি ঠিক অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে এই জিনিসটা দেখো, বলছে যদি 15টা ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? এই অঙ্কটাই অনেকে পারবে না। দেখো আমাদের 15টা ডিমের দাম কত বলে দিয়েছে, ক্রয় মূল্য কত বলে দিয়েছে, 75 টাকা। তাহলে একটা ডিমের দাম কত হবে, 75 বাই হচ্ছে 15, 5 পনেরো 75, মানে আমার একটা ডিমের দাম হচ্ছে 5 টাকা। এবার বলছে 4 ডজন, দেখো এই জিনিসটা অনেকে জানে না, 4 ডজন মানে কত, 1 ডজন মানে হচ্ছে 12টা, তাহলে 4 ডজন মানে 4 গুণিত 12 সমান সমান 48টা। তাহলে একটা ডিমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 48টা ডিমের দাম কত হবে, 5 গুণিত 48 সমান সমান আছে 5 8 40, 4 5 20, এটা 240, কিছু না 240 টাকা। তাহলে 4 ডজন ডিমের দাম হচ্ছে 240 টাকা, যেটা অপশন হচ্ছে এ, এ। বোঝা গেছে তো? এতটাই সহজ তোমাদের কিন্তু কোশ্চেন আসবে পরীক্ষায়, জাস্ট পারলেই হলো। পরবর্তী কোশ্চেন দেখি, চলো কি বলছে। বলছে একটি সাধারণ অধ্যয়নের বইয়ের চিহ্নিত মূল্য, মানে ধরো বইটাতে দাম, এরকম বই আছে, বইটাতে দাম লেখা আছে 800 টাকা, খুব ভালো কথা, তাতে কোনো ব্যাপার নেই। যদি 15% ও 20% পরপর ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে বিক্রয় মূল্য কত? বাহ, খুবই সুন্দর অঙ্ক। এই অঙ্কটাকে আমি ভালোভাবে করে দিচ্ছি, একটু সময় নিয়ে ভালো করে বুঝি। এটাকে আমি 2 রকম ভাবে করে দিচ্ছি অঙ্কটাকে, ঠিক আছে? 2 ভাবে করে দিচ্ছি। দেখো এটাকে আমরা এক করতে পারি, আমরা বের করলাম না সমতুল্য ছাড়, সেই সমতুল্য ছাড় দিয়ে করতে পারি। তাহলে 15% আর এত পার্সেন্ট ছাড় দিয়ে, তাহলে টোটাল আমাদের ছাড় কত হচ্ছে, -15 -20, মাইনাস মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে 15 গুণিত 20 ডিভাইডেড বাই 100। দেখো 20 কে 20, 5 20 100, 5 একে 5, 3 5 15, তাহলে এটা কত হলো -35 প্লাস হচ্ছে 3 সমান সমানই হচ্ছে -32। তাহলে টোটাল ছাড় কত হলো, টোটাল ছাড় হলো 32%, তাই না? তাহলে টোটাল 32%, এর মধ্যে টোটাল 32% ছাড়ে আমার কত আসবে, তার মানে 32% ছাড়ে আসবে 800 গুণিত হচ্ছে 100, উপরে কত বসবে 100 - 32, 100 - 32 মানে হবে 68।
তাহলে একটা শূন্য দুটা শূন্য কেটে গেল, এটা শূন্য কেটে গেল, তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে 8 গুণিত হচ্ছে 68 সমান সমানই আসবে আমার 544। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এটা হলো আমাদের এই অ্যান্সার। এবার আমি কি বললাম যে এটা তো এইভাবে করা যায়, এটাকে আরো ভাবে করা যায়, তুমি ভেঙে ভেঙে করো। প্রথমেই তুমি এক কাজ করো যে 800টাকে 20% ছাড় দাও, তাহলে 20% ছাড় মানে নিচে হচ্ছে 100, আর 20% ছাড় মানে কি ওপরে হচ্ছে 100 মাইনাস 20 মানে হচ্ছে 80। তাহলে একটা শূন্য দুটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে কত হলো 8 8 64 আর একটা শূন্য বসে 640। 640 হলো। এবার এই 640 এর উপর আবার আমার কত পার্সেন্ট ছাড়? 15% ছাড়। 640 এর সঙ্গে যদি 15% ছাড় দিই তাহলে উপরে কত বসবে? উপরে বসবে 85, 100 মাইনাস 15 আর নিচে 100। তাহলে এখানে একটা শূন্য কাটছে, চলো এটাকে 2 দিয়ে কাটছি 32 আর এটাকে 2 দিয়ে কাটছি 5 আর 5 একে 5, 5 17 85। তাহলে আমার 32 গুণিত হচ্ছে 17 সমান সমানই হচ্ছে 544। তো দুই ভাবে করলাম, এটা একটা টাইপ আর একটা হচ্ছে সেকেন্ড টাইপ। এটা তুমি যেটা টাইপ ইচ্ছে মনে হবে তুমি সেই টাইপে করতে পারো। এটা একটু টাইম টেকিং, এটাতে একটু বেশি টাইম নিচ্ছে, তুলনামূলক একটু বেশি টাইম নিবে এটাতে। যদি একটু নাম্বার একটু উল্টাপাল্টা দিয়ে দেয় তাহলে কিন্তু খুবই টাইম নিয়ে নিবে। ঠিক আছে, তা আর এটা হচ্ছে বেস্ট ওয়ে, এটা হচ্ছে বেস্ট ওয়ে। এখানেই তোমরা কিন্তু এইভাবে করার চেষ্টা করবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু এর অ্যান্সার চলে আসবে। বুঝে গেছে, এইভাবে করার চেষ্টা করবে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেন করি। আর কোশ্চেন গুলো কেমন তোমরা একটু কমেন্টে জানাবে। দুর্দান্ত কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমরা পারো। ঠিক আছে, চলো বলছি একটি দ্রব্যের ক্রয় মূল্য, বাহ, মানে সিপি বলে দিয়েছে 7840 আর বলে দিয়েছে লাভ মানে প্রফিট বলে দিয়েছে যে কি 10%। তাহলে আমাদের বলছে ক্রয় বিক্রয় মূল্য কত। চলো এএসপি সমান আমরা কি জানি? এএসপি যেমন জানি আমরা 100 প্লাস মাইনাস প্রফিট লস বাই হচ্ছে 100 ইন্টু সিপি। বাস, চলো সব মান বসিয়ে দেবো, নিচে 100, এবার ওপরে আমাদের আছে 100, এবার লাভ হয়েছে তাহলে প্লাস হবে, প্লাস কত হবে 10 মানে হচ্ছে ওপরে 110 ইন্টু হচ্ছে সিপি, সিপি মানে কত? সিপি হচ্ছে 7840। কাটাকুটি একটা শূন্য দুটা শূন্য, উপরে একটা শূন্য দুটা শূন্য। এবার এখানে একটা জিনিস ভালো শিখতে হবে যে 784 গুণিত হচ্ছে 11। 11 সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করার টেকনিক দেখে নাও। প্রথমে যে নাম্বারটা আছে নিয়ে নেবো, শেষে যে নাম্বারটা আছে সেটা একটু শেষে নিয়ে নেবো। এবার কি করবো দেখো, এবার প্রত্যেকটার সঙ্গে একটার পর একটা যোগ করবো, এটার সঙ্গে এটা যোগ করবো, তাহলে কত আছে 15, 15 5 নিবো, হাতের একটা আগের সঙ্গে আগের মাথায় রেখে দেবো, মানে এটা যোগ করতে হবে। এটা কাজ হয়ে গেলে এটার সঙ্গে এটা যোগ করবো, 8 আর 4 কত 12, 12 2 বসাবো, আগেরটার 1 বসে দেবো। তাই এখানে কত হয়ে গেল দেখো, এই সাইড থেকে বসাবো 4 2 5 আর 1 6 আর 7 আর 1 8 হয়ে গেল। কত হলো 86, তো 8600 হচ্ছে যে কি 24, 8624, যেটা হচ্ছে অপশন 8624 বি অপশন, 8624 বি অপশন। তো এইভাবে তোমরা গুণ করতে পারো, বা তোমাদের যদি খুব ভয় লাগে যে এরকম মনে থাকবে না, তুমি সিম্পলি গুণ করবে এইভাবে 784 গুণিত হচ্ছে যে কি 11 দিয়ে এরকম সিম্পলি গুণ করে দেখবে যে কি এটা আসবে 4624। তো এইভাবে তুমি করতে পারো, কোনো ব্যাপার নেই, তোমার যেটা ভালো মনে হবে তুমি সেইভাবে করবে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছি একটি বই 240 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে ক্রয় মূল্য কত? এটা তো হোমওয়ার্ক দিলাম, কিছুই নেই, পাতি অঙ্ক, কিচ্ছু নাই, সেম টু সেম অঙ্ক, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এরকম না যে সাজানো গোছানো। ঠিক আছে, ভালো ভালো কোশ্চেন এগুলো। একটা বই বলছে দিয়েছে 280 টাকায় বিক্রি করেছে, 280 টাকায় বিক্রি করেছে, তাহলে 20% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য মানে সিপি বের করতে হবে, সিপিটাকে বের করে নিবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে যে বিক্রয় মূল্য, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের খুব আসছে পরীক্ষায়। ঠিক আছে, বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে যে কি 11:10। ঠিক আছে, 11:10 বা 11:10। যদি আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত বলে দিয়েছে এত, তার মানে কি আমরা এখানে ধরেই নিব, হ্যাঁ, যে বিক্রয় মূল্য মানে এসপি, তাই না? বিক্রয় মূল্য মানে এসপি আমরা জানি, এসপি সমান হচ্ছে 11 টাকা, আর সিপি মানে আমরা জানি 10 টাকা। বোঝা গেছে, হয়ে গেল। তাহলে আমরা বিক্রয় মূল্য জানি, আমরা ক্রয় মূল্য জানি। তাহলে দেখো আমার 10 টাকায় কিনেছিলাম, 11 টাকায় বিক্রি করেছি, তাহলে ক টাকা লাভ করেছি? 1 টাকা লাভ করেছি, 1 টাকা। ক টাকা লাভ করেছি? 1 টাকা লাভ করেছি। এবার যখনই আমরা লাভ, শতকরা লাভ, দেখো যারা বেসিক ক্লাসটা দেখোনি, শতকরা আমাদের লাভ ও ক্ষতির, আমি বারবার বলছি যে লাভ ও ক্ষতির আগে বেসিক ক্লাসটা দেখে নাও, তারপরে এগুলো মনে হবে যে কি জলের মতন সহজ, এগুলো মনে হবে জলের মতন সহজ। তো অবশ্যই অবশ্যই আগে ওটা দেখে নাও, তারপরে তোমরা এটা দেখো, তাহলে কিন্তু কিছুই মনে হবে না। আর না হলে মনে হবে যে স্যার কি করাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 টাকা লাভ হয়েছে, লাভ। এবার শতকরা লাভ বের করার সময় কি করব? শতকরা যখন আমরা লাভ বের করব তখন আমরা কি বের করব? নিচে আমাদের সিপি বসবে, উপরে লাভটা বসবে, উপরে মোট লাভ ইনটু হচ্ছে যে কি আমাদের 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন। চলো আমাদের সিপি কত? সিপি হচ্ছে 10 টাকা, লাভ ক টাকা? 1 টাকা, ইনটু 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন। 10 এর একটা শূন্য কেটে একটা শূন্য গেল, থাকলো কত? শুধু 10, মানে 10%, মানে লাভ হয়েছে আমাদের 10%, লাভ হয়েছে 10%, যেটা হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
10% লাভ, খুব কঠিন? একটা জায়গাও কি কঠিন লাগছে তোমাদেরকে? একটা জায়গা তো কঠিন লাগবে না যদি তোমরা কিরণ স্যারের ক্লাসগুলোকে ভালোভাবে দেখে থাকো, তাহলে একটা কোশ্চেনও তোমাদের কিন্তু কঠিন লাগবে না। আর কঠিন তখনই লাগবে যখন তোমরা ক্লাস ঠিকঠাক করে দেখবে না। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে 4:5, মানে হচ্ছে এসপি সমান সমান হচ্ছে 4 আর সিপি সমান সমান হচ্ছে 5। তো এখানে এবার কি হয়েছে, ক্ষতি হয়েছে, তাই বলেছে ক্ষতির হার। তো এটা কি করবে, এটা কমেন্ট করবে, এটা কমেন্টে আনসার জানাবে। একই টাইপের কোন কোশ্চেন আমি একটা করে দিলাম, লাভ করে দিলাম, এবার জাস্ট তোমরা ক্ষতিটা এটা কি করবে, কমেন্টে আনসার জানাবে। তো আমি যত টাইপ চেষ্টা করলাম সমস্ত রকমের টাইপের তোমাদের কোশ্চেন করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই টাইপেরই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে এসএসসি বলছি সরি, আর্মি জিডিতে আশা করি এই টাইপেরই প্রশ্ন থাকবে। জাস্ট এগুলোকে ধরে ধরে বারবার প্র্যাকটিস করো, বেসিক ক্লাসটাকে দেখো, এর বাইরে আশা করি তোমরা কোনো রকম কোশ্চেন পাবে না। তো আজকে ক্লাসটা কেমন ছিল এটাও কমেন্ট করে জানাবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। বেসিক ক্লাসগুলো দেখো আমি কিরকম দিচ্ছি, আর যারা দেখলে ক্লাসটা কেমন ছিল ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমরা একটু ক্লাসটা শেয়ার করো। আমাদের ফ্যামিলি মেম্বারটা বাড়ানোর দায়িত্ব তোমাদের, আমার কিন্তু যতটা সম্ভব আমি আমার কাজ, আমি আমার কর্তব্য কিন্তু পালন করেই যাচ্ছি। তোমাদের যেটা কর্তব্য, তোমাদের যেটা করণীয় সেটা কিন্তু তোমরা করতে থাকো, তাহলে তোমরা কিন্তু বেস্ট থেকে বেস্ট ক্লাস কিন্তু পেয়ে যাবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ। আর হ্যাঁ এখানে একটা কথা বলে দিই, যারা যারা আর্মি অগ্নিবীরের প্র্যাকটিস সেট বেঙ্গলি প্র্যাকটিস সেট বই কিনতে চাইছো, এই নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, অ্যামাজনে পাওয়া যাচ্ছে, লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে তোমরা ক্লিক করে বইটা অবশ্যই পারচেজ করে নিও, কিনে নিও, এবং সেই বইটাকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি তোমরা একটা ভালো ফল আর্মিতে করবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।